আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অগ্নিবীণ চট্টোপাধ্যায়। বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আজ। বিকেলে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। অযথা আতঙ্কিত হয়ে গ্যাস বুকিংয়ের জন্য ডিস্ট্রিবিউটরদের দোকানের সামনে ভিড় না করতে সাধারণ মানুষের কাছে আবারও আবেদন রাখল কেন্দ্র। পাইপবাহিত রান্নার গ্যাস সংযোগ থাকলে এলপিজি সিলিন্ডার বুকিং করা যাবে না। রক্ষণাবেক্ষণের জন্য আজ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে ট্রেন চলাচল বিঘ্নিত। মেরামতির জন্য সন্ধে 6টা পর্যন্ত বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। রাজ্যে আলুর দাম তলানিতে, চরম উদ্বেগে কৃষকরা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক ক্রেতা সুরক্ষা দিবস উদযাপিত হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আজই। বিকেল 4টেতে দিল্লির বিজ্ঞান ভবনে এজন্য সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ। পশ্চিমবঙ্গ ছাড়াও আজ অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হবে 7ই মে। 126 আসন বিশিষ্ট অসম বিধানসভার মেয়াদ শেষ হবে 20 মে। কেরালা বিধানসভার মেয়াদ শেষ হবে 23 মে, সেখানে রয়েছে 140টি আসন। তামিলনাড়ু বিধানসভায় রয়েছে 234টি আসন। ওই রাজ্যে আইনসভার মেয়াদ শেষ হবে 10ই মে। 30 আসন বিশিষ্ট পুদুচেরি বিধানসভার মেয়াদ শেষ হবে 15ই জুন। রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে অযথা আতঙ্কিত হয়ে ডিস্ট্রিবিউটরদের দোকানের সামনে ভিড় না করতে সাধারণ মানুষের কাছে আবারও আবেদন রেখেছে কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা আবারও বলেছেন, শহরাঞ্চলে 25 দিন পর এবং গ্রামাঞ্চলে 45 দিন পর সিলিন্ডার বুক করা যাবে। ফোন মারফত বা অন্য ডিজিটাল পন্থায় বুকিংয়ের কাজ করলেই হবে। लास्ट डिलीवरी से नेक्स्ट बुकिंग के बीच में अर्बन एरिया में मिनिमम 25 डेज का गैप है और रूरल एरियाज में जो 45 दिन का है। सभी देशवासियों से एक अपील है कि कृपया डिजिटल जो बुकिंग के आपके पास टूल्स अवेलेबल हैं उनको यूज करें। कोई भी जरूरत नहीं है कि कोई भी किसी डिस्ट्रीब्यूटरशिप के पास जाकर लाइन में खड़ा होकर बुकिंग करे या सिलेंडर की डिलीवरी ले। এদিকে পাইপবাহিত রান্নার গ্যাস সংযোগ থাকলে এলপিজি সিলিন্ডার বুক করা যাবে না বলে কেন্দ্র জানিয়েছে। পশ্চিমবঙ্গে কলকাতার গিরিশ পার্কে গতকাল বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ কমিশনারের কাছ থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। ওই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে কেন কাজে লাগানো হয়নি তাও জানতে চাওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপি কর্মীদের যাওয়ার সময় গিরিশ পার্কে সংঘর্ষে এখনও পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এদিকে গতকাল সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে যান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। অশান্তির ঘটনায় 8 পুলিশ কর্মী জখম হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 2 জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দুপক্ষের বেশ কয়েকজন কর্মী সমর্থকও আহত হয়েছেন। বিজেপির উত্তর কলকাতা জেলার সভাপতি তমগ্ন ঘোষ ইটের ঘায়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি। চোট লাগে মন্ত্রী শশী পাঁজারও। এদিকে দলীয় কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গতরাতে সজল ঘোষের নেতৃত্বে বরানগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ব্রিগেডমুখী বাসে হামলার তীব্র নিন্দা করেছে বিজেপি। দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, রাজ্যের মন্ত্রীর নির্দেশেই তাঁর ঘনিষ্ঠরা এই হামলার সঙ্গে জড়িত। ব্রিগেডে মানুষের ঢল দেখে আতঙ্কিত হয়ে এই আক্রমণ বলে তিনি উল্লেখ করেন। কলকাতার একটি হাসপাতালে আহত দলীয় কর্মীদের দেখতে যান সুকান্তবাবু। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ বিজেপি কর্মীদের ব্রিগেডের সভায় আসতে বাধা দিয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। তিনি বলেন, শাসক দলের হামলায় দলের অন্তত 12 জন কর্মী আহত হয়েছেন। এদিকে গতকাল সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা বলেন, নজিরবিহীনভাবে রাজ্যের মন্ত্রীর উপর হামলা হয়েছে। মহিলারাও হামলা থেকে বাদ যাচ্ছেন না। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকার এক বাসিন্দার কাছ থেকে 18 লক্ষ টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া সাইবার ক্রাইম পুলিশ তদন্ত শুরু করলে গত 13ই মার্চ পূর্ব বর্ধমানের কাটোয়া থানার ঘোষহাটি এলাকা থেকে বিমল কুমার পাটোয়ারি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য
আজ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আজ ওই ডিভিশনের বিভিন্ন সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হবে। আজ হাওড়া থেকে 16, বর্ধমান থেকে 8টি, ব্যান্ডেল থেকে 6টি, কাটোয়া থেকে 3টি, আসানসোল চন্দনপুর থেকে 2টি করে, অন্ডাল, আজিমগঞ্জ, শিয়ালদা, মেমারি, পান্ডুয়া ও শেরপুলি থেকে 1টি ট্রেন বাতিল থাকবে। এছাড়া বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন ও কিছু ট্রেনের চলার পথে নিয়ন্ত্রণ আনা হবে বলে রেল সূত্রের খবর। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ, একথা জানিয়েছে কলকাতা পুলিশ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সরকারি প্রকল্পের কাজ করে টাকা না পাওয়ায় এক ঠিকাদার আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সমীর মণ্ডল নামে ওই ব্যক্তি কাটোয়ার মোস্তাফাপুরের বাসিন্দা। সরকারি প্রকল্পের কাজ করতে গিয়ে বাজারে প্রায় 15 লক্ষ টাকা ঋণ ছিল ওই ব্যক্তির, কিন্তু একাধিক কাজ সম্পূর্ণ করলেও পঞ্চায়েতের তরফে টাকা মেটানো হয়নি। মানসিক চাপ থেকেই তিনি আত্মহননের পথ বেছে নেন বলে পরিবারের অভিযোগ। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 950 টাকা দামে আলু কেনার কাজ শুরু করেছে। গত 1 মার্চ থেকে হিমঘরগুলিতে আলু সংরক্ষণ প্রক্রিয়া শুরু হওয়ার পরে এখনও পর্যন্ত মাত্র 12% আলু সংরক্ষণ করা হয়েছে বলে নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি হিমঘরগুলিতে ধারণ ক্ষমতা 30% স্থান ক্ষুদ্র প্রান্তিক চাষিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য, রাজ্যের হিমঘরগুলিতে 82 লক্ষ মেট্রিক টন আলু রাখার ধারণ ক্ষমতা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, আন্তঃরাজ্য বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষকে বঞ্চিত না করে অন্য রাজ্যে আলু রপ্তানি করতে চাইলে রাজ্য সরকার কৃষকদের স্বার্থে কোনো বাধা দেবে না। আলু চাষের খরচ না ওঠায় বর্ধমানের গলসির রামনগর গ্রামে এক কৃষক আত্মঘাতী হয়েছেন। পূর্ব বর্ধমানের গলসির বুলবুল মণ্ডল নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ গতকাল তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, ঋণ নিয়ে নিজের 1 বিঘা এবং ভাগের 4 বিঘা জমিতে তিনি আলু চাষ করেছিলেন। ঋণ নিয়ে আলু চাষ করার পর আলুর দাম না মেলায় প্রভূত লোকসানের মুখে পড়েন তিনি। বিজেপি এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের ভ্রান্ত নীতির কারণে কৃষকদের ক্ষতি হয়েছে। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এবারে 69,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন মুর্শিদাবাদের আলু চাষিরাও। বড়োয়া, কান্দি প্রভৃতি এলাকার আলু চাষিদের দাবি, বর্তমান বাজার মূল্যে বিঘা প্রতি 4,000 টাকা করে ক্ষতি হচ্ছে চাষিদের। চাষিরা 1 কুইন্টাল আলুর দাম পাচ্ছেন মাত্র 240 থেকে 260 টাকা। 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয়েছে প্রায় 23,000 টাকা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস বা আন্তর্জাতিক ক্রেতা সুরক্ষা দিবস উদযাপিত হচ্ছে। উপভোক্তাদের অধিকার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়ে থাকে। নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে এর গতিবেগ বাড়বে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 17 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। সেই সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপে শুরু হয়েছে প্রায় 500 বছরের প্রাচীন গোপীনাথের মেলা। মন্দির চত্বরে ভক্তদের ভিড় উপচে পড়ে। আগামীকাল হবে অন্ন মহোৎসব। গোপীনাথের মেলায় প্রতি বছরই লাখো ভক্তের সমাগম হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ভাগীরথী পাড় সহ মেলা প্রাঙ্গণে বিপর্যয় মোকাবিলা দল নজরদারি চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার। দর্শনার্থীদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচাগার, রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা, মেডিকেল ক্যাম্প। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আজ। বিকেলে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। অযথা আতঙ্কিত হয়ে গ্যাস বুকিংয়ের জন্য ডিস্ট্রিবিউটরদের দোকানের সামনে ভিড় না করতে সাধারণ মানুষের কাছে আবারও আবেদন রাখল কেন্দ্র। পাইপ বাহিত রান্নার গ্যাস সংযোগ থাকলে এলপিজি সিলিন্ডার বুকিং করা যাবে না।
স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। এরপরের খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।